হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি নির্ণায়কের পরের চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টারের লেভেল 1 এর 23 কোয়েশ্চেন থেকে করব। তোমরা যারা যারা আমার এই নির্ণায়ক চ্যাপ্টারের আগের কোয়েশ্চেনগুলি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, এই নির্ণায়কটার মান কত হবে। এখানে বি প্লাস সি এ বি, এখানে দেখো সি প্লাস এ সি এ প্লাস বি বি সি, আর উত্তরটা দেখো এ প্লাস বি প্লাস সি, তিন জায়গাতে এ প্লাস বি প্লাস সি আছে, আর এইটাতে কিন্তু এ মাইনাস বি প্লাস সি। তো চেষ্টা করো তো এ প্লাস বি প্লাস সি আনা যায় কিনা। তো এদিক থেকে যদি যোগ করা যায় এ প্লাস বি প্লাস সি চলে আসবে। এটা কি আসবে? দেখো এ টু বি টু সি, তারপরে এদিকেও আসবে দুটা দুটা করে। তো অর্থাৎ আমরা করবো কি C1 প্লাস C2 প্লাস C3 করবো, করে কোথায় বসাবো? নতুন যে C1 পাবো সেই C1 ড্যাশ নাম দিলাম, সেইখানে বসাবো। তো কত হবে? এই সবটিকে যোগ করে বসাবো। যোগ করে করলে কত হবে? 2A 2B 2C। তো 2 কমন নিয়ে নিচ্ছি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা যোগ করলে কত হবে? এ প্লাস বি প্লাস সি হবে, তিনটাকে যোগ করলে। এই তিনটাকে যোগ করলে কত হবে? এটাও হবে এ প্লাস বি প্লাস সি। পেয়ে গেছি। এবার পরের দুটো লাইন আমরা কিছু করব না, কারণ প্রথম লাইন একই করে দিতে পারলে পরের দুটোর আর দরকার নেই করার। হয়ে গেল। এবার কি করতে হয় আমাদের? যেহেতু একই হয়ে গেছে, ওই একই পদটাকে কমন নিয়ে নিতে হবে। কি আছে? এ প্লাস বি প্লাস সি বার করে নেব কমন নিয়ে। তবে কি থাকবে পরে? এখানে 2 সি প্লাস এ প্লাস বি, এখানে 1 সি বি 1 এ সি। পেয়ে গেছি। এবার উপরে যেহেতু একটা পদ এক পেয়ে গেছি, তো এক পেলে বাকিগুলোকে জিরো করা যায়, তো জিরো করে দেবো। এ প্লাস বি প্লাস সি জিরো করতে গেলে একে যদি জিরো করি কীভাবে করব? C1 ড্যাশকে যদি জিরো করি কি করব? C1 থেকে বাদ দেব 2C3 বাদ দেবো। একে যদি জিরো করতে হয় কি করব? C2 ড্যাশকে যদি জিরো করতে হয় C2 থেকে বাদ দিব C3, তবে জিরো হয়ে যাবে। তো কত হবে? এটা ধরো জিরো বানিয়ে দিলাম, এটাকেও জিরো বানিয়ে দিয়েছি, আর এইটা কিন্তু কোনো চেঞ্জ করিনি, এ সি। তবে কী করেছি? একে 2 দিয়ে গুণ করে বিয়োগ করেছি, তো 2 দিয়ে গুণ করে বিয়োগ করো। সি প্লাস এ মাইনাস 2a করলে কত হবে? মাইনাস এ হয়ে যাবে। এ প্লাস বি মাইনাস 2c, 2 দিয়ে গুণ করে বিয়োগ করেছি 2c। এবার দেখো এটা কত হবে? সি মাইনাস এ, এটা কত হবে? বি মাইনাস সি। আচ্ছা, এই 1 এর সাপেক্ষে ভেঙে দিচ্ছি, তবে কত হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু কোনাকুনি গুণ করো, প্লাস মাইনাস প্লাস প্লাসই থাকবে, 1 ইন্টু থাকবে এটা গুণ এটা, তো সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, মাইনাস এইটা গুণ এটা বা এটা গুণ এটা, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস 2c। দেখো সি মাইনাস এ দুটোতেই আছে, কমন নিয়ে নিই। এ প্লাস বি প্লাস সি ইন্টু সি মাইনাস এ কমন, কত থাকছে? বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস 2c। বি কাটছে, তারপরে কত থাকছে দেখো? সমান সমান এ প্লাস বি প্লাস সি, সি মাইনাস এ, আর এখানে কি থাকলো? 2c মানে হচ্ছে 2c থেকে সি বাদ, সি মাইনাস এ এখানে থাকলো সি মাইনাস এ, সমান সমান কত হলো? তবে সমান সমান হলো এ প্লাস বি প্লাস সি, সি মাইনাস এ তার হোল স্কোয়ার। অ্যান্সার ডি তবে হলো। কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, এই নির্ণায়কটার মান কোনটি হবে? তো এখানে দেখো এ বি, আর এখানে আছে এক্স প্লাস বি হয়, এদিকেও আছে এ বি এক্স প্লাস বি হয়। অর্থাৎ যে কোনো একদিকে যদি এই লাইনকে এক্স দিয়ে এই লাইনকে ওয়াই দিয়ে গুণ করে যদি বিয়োগ করে দিই, তবে এটা জিরো হয়ে যাবে, হবে। তো আমি করছি কি, এই C3 কলামটাকে বা C3 স্তম্ভটাকে, এই ভ্যালুটাকে জিরো করছি। তো করলে কি করতে হবে আমাকে? C3 থেকে কি করব আমরা? C3 থেকে বিয়োগ করবো কাকে? এক্স, মানে এ কে এক্স দিয়ে গুণ, এক্স মানে C1 কে এক্স দিয়ে গুণ করে বিয়োগ করবো, আর হচ্ছে বি মানে C2 কে আমরা কি দিয়ে গুণ করবো? বি দিয়ে গুণ করে বিয়োগ করবো, যেটা পাবো নতুন C3 ড্যাশ পাবো, তার নাম দিলাম। তবে কি হচ্ছে? প্রথম দুটো তো কিছু করলাম না, এ বি এক্স প্লাস বি ওয়াই রেখে দিয়েছি, বি সি বি এক্স প্লাস সি ওয়াই রেখে দিয়েছি, এটাকে করেছি, এটা তো জিরো হয়ে গেল, কারণ এক্স প্লাস বি ওয়াই থেকে এটা এক্স প্লাস বি ওয়াই বাদ জিরো।
এবার দেখো bx প্লাস cy বাদ দিচ্ছি, bx প্লাস cy এটাও মিলছে, তার মানে এটাও 0 হবে। এটা থাকবে, এটা কি থাকবে তবে মাইনাস ax স্কোয়ার মাইনাস bxy, এটাও বাদ, মাইনাস b এটাকে y দিয়ে গুণ করবো bxy মাইনাস cy স্কোয়ার। হলো, এইটুকুটা যদি ভেঙে দাও কত হবে, মাইনাস কমন নিয়ে কত হবে ax স্কোয়ার bxy প্লাস 2bxy, কারণ মাইনাস কমন নিয়ে নিয়েছি, প্লাস হয়ে গেল প্লাস cy স্কোয়ার। ঠিক আছে, আমি আর দেখলাম না নির্ণায়কটাকে। তো এইটার বদলে কি হলো, এখন এটার সাপেক্ষে তবে ভেঙে দিই, কারণ এই স্তম্ভটাতে দুটো 0 হয়ে গেছে, তার মানে এর সাপেক্ষে আমি ভেঙে দিব। ভাঙলে কি হবে, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, প্লাসই থাকবে, অর্থাৎ মাইনাস ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার থাকলো। এবার ভাঙছি, কত হবে ac মাইনাস b স্কোয়ার, ac মাইনাস b স্কোয়ার। তো মাইনাসটা ভিতরে ঢুকে দিয়ে কত হবে, মাইনাস ভিতরে ঢুকালে b স্কোয়ার মাইনাস ac হয়ে গেল, আর ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার হয়ে গেছে। তার মানে অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, এই নির্ণায়কটার মান বার করতে হবে। তো এই নির্ণায়কটার মান দেখো কি করে বার করব, এইটা স্তম্ভকে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড, এই স্তম্ভে মাইনাস জেড, এর সঙ্গে যদি যোগ করি জেড জেড কেটে যাবে, এক্স প্লাস ওয়াই, এটা যোগ করলে কি এক্স প্লাস ওয়াই থাকবে, দেখো যোগ করলে জেড জেড কাটবে, এক্স প্লাস ওয়াই থাকবে, এটা করলে এক্স প্লাস ওয়াই থাকছে, তার মানে এই দুটোকে যোগ করে দেবো। এটাকে যোগ করলে কি হবে, ওয়াই প্লাস জেড থাকবে মাইনাস ওয়াই প্লাস জেড, এটা যোগ করলে এক্স কাটবে ওয়াই প্লাস জেড, এটা ওয়াই প্লাস জেড, অর্থাৎ আমরা c1 ড্যাশ সমান সমান করবো কি c1 প্লাস c2 করবো, আর c2 ড্যাশ সমান সমান করবো কি c2 প্লাস c3, অর্থাৎ আমার c3টা থেকে যাবে, c3টা কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তো c3 পরিবর্তন হচ্ছে না, ওটাকে লিখে রেখে দিতে পারো আগেই, মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। প্রথমে কি করলাম, এই দুটোকে যোগ করেছি, কত হবে এক্স প্লাস ওয়াই, জেড জেড কাটবে, এটাও থাকবে এক্স প্লাস ওয়াই, তারপরটা যোগ করলে মাইনাস কমন নিব এক্স প্লাস ওয়াই হয়ে গেল। পরেরটা যোগ করি যদি, এটা প্লাস এটা করলে কত হবে ওয়াই প্লাস জেড, এটা প্লাস এটা করলে এক্স এক্স কাটছে ওয়াই প্লাস জেড, এটা করলে এক্স এক্স কাটছে, এটা হচ্ছে ওয়াই প্লাস জেড। এবার দেখো কমন যাচ্ছে, এখান থেকে এক্স প্লাস ওয়াই, এখান থেকে ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নাও, এখান থেকে ওয়াই প্লাস জেড কমন নিয়ে নাও, তো কত থাকবে 1 1 মাইনাস 1 মাইনাস 1 1 1 মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে কিন্তু এইটা দেখেই উত্তরটা আমি কিন্তু বলে দিতে পারবো কত হচ্ছে উত্তরটা, যেহেতু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড বেরিয়ে গেছে, তার মানে এই উত্তরটা যেহেতু বেরিয়ে গেছে, এটা উত্তর হবেই। এখানেই অবজেক্টিভের ক্ষেত্রে এখানে কিন্তু অঙ্কটা শেষ, আর করব না, তবু আমি সম্পূর্ণ অঙ্কটা করে দেখাচ্ছি। এবার কি করব, এবার যখন আমরা একটা লাইনে 1 পেয়ে গেছি, তখন কি করতে হবে আমাকে, এটাকে 0 করতে হবে। তো 0 কীভাবে করব, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, প্রথম সারি তার মানে একই থাকবে, 0 করতে গেলে কী করতে হবে, r2টাকে 0 করবো, r2 ড্যাশ সমান সমান কী করবো, তবে r2 থেকে r1 বাদ দেবো, যেটা 0 করবো সেটা এখানে লিখবে, r2 ড্যাশ করলে এখানে r2 মাইনাস r1। এবার r3 ড্যাশকেও 0 করবো, তো r3 সঙ্গে যোগ করলেই হয়ে যাবে প্লাস r1। তো বিয়োগ করলে কত হবে, এটা তো 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, বিয়োগ মানে 1 মাইনাস 1 1 মাইনাস মাইনাস 1 মানে 2 হয়ে গেল, মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে বিয়োগ করলে। এবার যোগ করছি, এটাও 0 হয়ে যাবে, যোগ করলে এই দুটো কত হবে 0 হবে, এই দুটো যোগ করলে কত হবে এক্স প্লাস ওয়াই থাকবে, এক্স প্লাস জেড থাকবে, ওয়াইটা কেটে যাবে, যোগ করলে এক্স প্লাস জেড থাকবে। এবার 1-এর সাপেক্ষে ভেঙে দাও, কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড, 1-এর সাপেক্ষে ভাঙলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস জেড মাইনাস এটা দিয়ে 0 দিয়ে গুণ করলে 0 সমান সমান কত হলো 2 সামনে চলে আসলো, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড প্লাস এক্স। উত্তর মিলল এটা। দেখো উত্তরটা আমি এখানেই বলে দিতে পেরেছিলাম, এই জায়গাটাতেই, এতটা করতে হতো না, যেহেতু অবজেক্টিভের জন্য আমার এইটুকু করার দরকার নাই, কিন্তু তোমাদের জানার জন্য আমি করে দেখালাম যে কীভাবে আসলো উত্তরটা। কোয়েশ্চেন নাম্বার 26 দেখো, 26-এ বলছে এই নির্ণায়কটার মান এই চারটির মধ্যে কোনটি হবে। উত্তরগুলো দেখলে বোঝা যাচ্ছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সবটাতে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে,
অর্থাৎ একটা উৎপাদক তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আমাদের টার্গেট হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কোনো একটা সারি বা স্তম্ভকে যদি বানিয়ে দিতে পারি। তার আগে এবার কোশ্চেনটা যখন দেখি, কোশ্চেনটা দেখতে গিয়ে দেখছি যে এ এ এ কমন যাবে, বি 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 কমন যাচ্ছে, সি 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 কমন যাচ্ছে। তো তার মানে আমি প্রথমে এ বি সি কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে কী থাকবে, মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2a স্কোয়ার হয়ে যাবে, 2a স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে এ কমন নিলাম, তো এ কিউটা এ স্কোয়ার হয়ে গেল, এ কিউটা এ স্কোয়ার হয়ে গেল। এখান থেকে বি কমন নিলে কত হবে, 2b স্কোয়ার হয়ে যাবে, মাইনাসটা গুণ করে দেবো, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। নিচে হয়ে যাবে কত, 2b স্কোয়ার। পরেরটা দেখো, সি কমন নিলে কত হবে, 2c স্কোয়ার, তারপরেরটাও হবে 2c স্কোয়ার, সি তো কমন চলে গেছে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার হলো। কী কী করলাম, আমি এ বি সি কমন নিলাম, অর্থাৎ এ বি সি যেহেতু চলে এসছে তার মানে 1 নম্বর অ্যান্সারটা আমার ভুল হয়ে গেল এখনই। এবার তিনটের মধ্যে একটা হবে। এবার প্রথমে বললাম যে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা উৎপাদক হবেই, অর্থাৎ কোনো রকমে আমি একটা সারি বা একটা স্তম্ভে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বানানোর চেষ্টা করব। তো প্রথমে এ বি সি থাকলো, এবার কি করে আনবো, দেখো আমি R1 ড্যাশকে করলাম কি, R1 ড্যাশকে করলাম R1 থেকে R2 বাদ দিলাম, এবং R2 ড্যাশকে করলাম কি R2 থেকে R1 বাদ দিয়ে লিখলাম। তবে দেখো তো কী তৈরি হচ্ছে, এখান থেকে এটা বাদ দিলে কী হবে, R1 থেকে R2 বাদ দিলে কী হবে, দেখো a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার অর্থাৎ মাইনাস a স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তো মাইনাস কমন নিলে কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। হবে এটা দেখো এখান থেকে এটা বাদ, অর্থাৎ মাইনাস বি 2b স্কোয়ার থেকে এটা বাদ, এটা বাদ দিলে প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হলো, 2b স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ কী হলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেলো। এটা কত হবে দেখো, 2c স্কোয়ার থেকে 2c স্কোয়ার বাদ মানে 0। এবার দেখো এইটা থেকে এটা বাদ 0, এই লাইন থেকে এই লাইন বাদ দিচ্ছি, কত হবে, মাইনাস 2b স্কোয়ার, বি স্কোয়ার থেকে মাইনাস 2b স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস কমন নিয়ে নেবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এবার এটা থেকে এটা বাদ দিচ্ছি, কত হবে, মাইনাস, এটা প্লাস a স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ 2c স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ, সি স্কোয়ার থাকবে, কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আর নিচেরটা তো কিছু চেঞ্জ করেনি, তাই নিচেরটা যা আছে তাই লিখে দেব, 2b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এটা থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন, এখান থেকেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন, অর্থাৎ এ বি সি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটো থেকে কমন, হোল স্কোয়ার করে দিলাম, কত থাকলো, মাইনাস 1 1 0 0 2a স্কোয়ার মাইনাস 1 1 2b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো, এবার এই 1টাকে 0 যদি করে দিতে হবে, এই লাইনে দুটো 0 হয়ে যাচ্ছে, তো এই 1টাকে 0 করে দিচ্ছি, কী লিখবো, এ বি সি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 0 2a স্কোয়ার। আমাকে কী করতে হবে, এটা তো 0 আছে, এটাকে 0 করলে কী করতে হবে, এটা যোগ করে দেবো, যোগ করলে কী হবে দেখো, এটা প্লাস এটা মানে মাইনাস 1, এটা প্লাস এটা কত হবে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এটা তো 0 আছেই, এটা 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কী করলাম আমি, c2 ড্যাশ সমান সমান c2 প্লাস c1। এবার দেখো এরপরে কি হবে, এরপরে কি থাকলো, এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার মাইনাস 1-এর সাপেক্ষে আমি ভেঙে দিই, মাইনাস 1-এর সাপেক্ষে ভাঙলে কত হবে, মাইনাস 1 ইন্টু এটা গণিত মাইনাস 1 মানে মাইনাস, এটা তো প্লাস ছিল, তো মাইনাস 1 গুণ করলে কত হবে, প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার মাইনাস দিয়ে হবে এটা গুণ এটা, তো মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এই হলো সমান কত হচ্ছে, এ বি সি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 থাক, ভিতরে কত হচ্ছে দেখো, ভিতরে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলে কত হবে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ কত টোটাল এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল কিউব। অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। দেখো কোয়েশ্চেন নাম্বার 27, যদি এই সমীকরণের একটি বীজ 5 হয় তবে অপর দুটি বীজ কত হবে। দেখো একটি বীজ 5, বীজ মানে কি, এই সমীকরণের সমাধান যে 3টি পাবো তার মধ্যে একটি হচ্ছে 5, বাকি দুটি কত, ঠিক আছে। তো একটি বীজ 5 মানে হচ্ছে এই সমীকরণে একটি উৎপাদক কত হয়ে যাবে, x - 5 হবে, তবেই তো হবে 5 x সমান, অর্থাৎ একটি বীজ হবে একটি ফ্যাক্টর হবে বা উৎপাদক হবে x - 5। আমি চেষ্টা করব এই নির্ণায়কটা থেকে একটি উৎপাদক বা একটি সারি বা স্তম্ভকে x - 5 বানানো, তবে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো x - 5 বানাতে গেলে কি করতে হচ্ছে দেখো তো, x থেকে 2 যোগ আর 7 বিয়োগ করলে কত হবে x - 5, এটা থেকে x যোগ 8 বিয়োগ x - 5, তার মানে হচ্ছে আমার যদি r1 ড্যাশকে সমান সমান লিখি r1 প্লাস r2 আর মাইনাস r3 যদি করে দিই তবেই আমার x - 5 চলে আসছে। তবে দেখো কত হচ্ছে x প্লাস 2 মাইনাস 7 মানে -5, তারপরে দেখো x প্লাস 3 মাইনাস 8 অর্থাৎ x - 5। এবার দেখো এটা -7 প্লাস -2, তো -5 হলো 5 - x, 5 - x হচ্ছে এখানে কত হচ্ছে 5 - x, আর বাকি দুটোকে আমি কিচ্ছু করছি না, যা আছে তাই লিখে দিলাম 7 8x, ঠিক আছে, সমান সমান 0 ছিল। এবার দেখো এটা ইমপ্লাইজ করবে কি x - 5 উপর থেকে কমন যাবে, x - 5 কমন নিয়ে নিলাম, কত থাকবে 1 1 -1 হয়ে গেছে 2x - 2 7 8x। দেখো উপরের লাইনে 1 1 চলে এসছে, তার মানে কি হবে আমি এই দুটোকে 0 করে দিতে পারি, 0 করে দিই, সমান সমান 0 ছিল। তো ওই দুটোকে 0 করতে গেলে কি করতে হবে আমাকে, দেখো এই দুটোকে 0 করতে গেলে C2কে যদি 0 করতে হয় তো C2 ড্যাশ সমান সমান C2 - C1 করবো, আর C3কে যদি 0 করতে হয় C3 যেহেতু মাইনাস আছে তো যোগ করে দিলেই হবে C1। তো যোগ করে দিই, এটা তো চেঞ্জ করছি না, 1 2 7 থাকলো, আর এটার সঙ্গে বিয়োগ করছি মানে 0 x - 2 আর 8 থেকে 7 বাদ দিলে 1, এটা তো 0 অটোমেটিক হয়ে গেল, এটা থেকে এটা বাদ, তাই তো বাদ তো না, কি দিচ্ছি আমরা C3 প্লাস C2 C3 প্লাস C1 এটার সঙ্গে এটা যোগ মানে 0 x প্লাস 7 সমান সমান 0। তবে দেখো কত হলো x - 5 আর 1 এর সাপেক্ষে যদি ভেঙে দাও এই সারির সাপেক্ষে তো 1 দিয়ে ভাঙতে হবে, 1 দিয়ে ভাঙলে কত হবে x - 2 ইন্টু x প্লাস 7 মাইনাস 0, অর্থাৎ এটাই থাকবে সমান সমান 0। তো অর্থাৎ কত পেলাম x - 5 সমান সমান 0, x - 2 সমান সমান 0 আর x প্লাস 7 সমান সমান 0, x সমান সমান 5, x সমান সমান 2 আর x সমান সমান -7। তো x সমান সমান তো 5 তো ছিলই, তো x সমান সমান কত হলো, x সমান সমান হলো 5 2 -7, 5 তো ছিলই 5 বাদ, তো থাকলো কত 2 আর -7, 2 আর -7 মানে বি নাম্বার অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 28 কি বলছে যে এই নির্ণায়কটা সমান সমান যদি এই রকম আকারে সমীকরণ আকারে লেখা যায় তবে a0 মানটা কত হবে, a0 মান কত হবে, ঠিক আছে। তো a0 মান মানে বাকিগুলো থাকবে না, অর্থাৎ বাকিগুলো কখন 0 হবে, যদি x এর মান 0 বসিয়ে দিই তবে এটা 0 এটা 0 এটা 0 অর্থাৎ a0 পেয়ে যাব। তো আমরা কি করব, x সমান সমান 0 বসিয়ে দেবো, বসালে কত পাবো আমরা a0 ডান দিকে a0 সমান সমান কত হবে, x সমান সমান 0 বসালে 1 1 1 1 1 1 1 1 1, তাই তো, ঠিক আছে। x এর মান 0 বসালে এগুলো সব 0 হয়ে গেল, থাকলো 1 1 1 1 1। এবার দেখো কোনো একটা নির্ণায়কের যদি দুটি সারি বা স্তম্ভ যাই হোক একই হয়ে যায় তো নির্ণায়কের মান কত হয় 0, অর্থাৎ এটার অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার দেখো, কোয়েশ্চেন নাম্বার 29 দেখো এই নির্ণায়কটির মান কত হবে, যেখানে ওমেগা কিউ সমান সমান 1, তো ওমেগা কিউ সমান সমান 1 হলে তবে কি হয় আমরা জানি, ওমেগা কিউ সমান সমান 1 হলে ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার এইটার মান হয় 0,
আর ওমেগার মান হয় কত -1/2 প্লাস √3/2i এবং ওমেগা স্কোয়ারের মান হয় কত -1/2 -√3/2i। এই হচ্ছে এই কয়টা মান, এই কয়টা মানকে আমরা কাজে লাগিয়ে এই নির্ণয়কটার মান নির্ণয় করব। তো দেখো এখানে প্রথমে হচ্ছে আমরা এটাকে কাজে লাগাই 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার। তো এই দিক বরাবর বা এই দিক বরাবর যে কোনো একটা সারি বরাবর বা স্তম্ভ বরাবর সবটাকে যোগ করে দেওয়া যায়। তো আমি কলাম বরাবর করছি বা স্তম্ভ বরাবর। তো C1 ড্যাশ সমান করছি কি C1 + C2 + C3 যদি করি তবে কি হবে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার, উপরেরটা 3 হয়ে যাবে যোগ করলে। তো কত হচ্ছে তবে উপরে 3টে যোগ করলে 3, 1 + 1 + 1 3, এটা 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা 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 স্কোয়ার, তাই তো। এবার দেখো এটা 0 এটা 0 জানি, তো বসিয়েছি 3 1 1 0 0 ওমেগা স্কোয়ার ওমেগা 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 স্কোয়ার। কারণ কি এইটা 0 আমি ওখানে লিখেছি, ওখান থেকে আমরা এটা 0 বসিয়ে দেব। এবার 3-এর সাপেক্ষে আমরা ভেঙে দেবো। তো 3 দিয়ে ভাঙলে কত হবে ω⁴ মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ω⁴ মানে কি 3 × ω³ × ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এবার দেখো ω³ মানে কত 1, অর্থাৎ 3 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। কেন ω³ সমান 1 যেহেতু জানি আমরা। এবার দেখো ওমেগার মান আর ওমেগা স্কোয়ারের মান, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার করলে কত হবে, দেখো ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার করলে কত হবে, বিয়োগ করলে কত হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস কত হবে, এটা কেটে যাবে, অর্থাৎ ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার সমান হয়ে যাবে, এটা কেটে যাচ্ছে √3/2i প্লাস √3/2i মানে হচ্ছে 2 × √3/2i 2 কাটা √3i, তাই তো। তো ওটার মান কত পেলাম 3 × √3i, ঠিক। তবে অ্যান্সার কত হলো 3√3i 3√3i, এই অ্যান্সার সি। দেখো কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, যদি এই নির্ণায়কটা সমান λ × a² b² c² হয় তবে ল্যামডার মান কত হবে। তো ল্যামডার মান বার করতে গেলে এটা অঙ্ক দুই রকম ভাবে করা যায়। একটা ভাবে করছি যে এখান থেকে করছি, তো এই কোয়েশ্চেনটাতে দেখো a b c কমন যাবে আর এদিক থেকেও a b c কমন যাবে, ঠিক আছে। তো আমরা প্রথমে একদিক থেকে a b c কমন নিচ্ছি, যে কোনো একদিক থেকে a b c কমন নিলাম, কত থাকবে a b c, এদিক দিয়ে কমন নিই যদি b, তো কত থাকবে a - b c, এখান থেকে c কমন নিলে a b - c থাকবে সমান λ × a² b² c², ঠিক আছে। এবার এদিক থেকে a b c কমন নিয়ে নাও, কত হবে তবে a² b² c² হয়ে যাবে। আর কত হবে এখানে -1 1 1 1 -1 1 1 1 -1 সমান λ × a² b² c², দুদিক থেকে a² b² c² কেটে গেল, a² b² c² বাদ, তবে λ সমান কত হয়ে গেল, λ সমান এই নির্ণায়কটাকে আমি ভেঙে দিই, বাকি দুটোকে 0 করে দিচ্ছি। 0 করলে কি হবে -1, ধরো প্রথম সারিটাকে রেখে দিলাম, এই দুটোকে 0 করছি, এই দুটো করলেও হবে এই দুটো করলেও হবে, যে কোনো একটা লাইন করলেই হবে। তো এই লাইনটাকে 0 করতে হলে কী করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ এটা প্লাস এটা মানে r2 ড্যাশ সমান r2 প্লাস r1, r3 ড্যাশ সমান r3 প্লাস r1 করলে হয়ে যাবে। তো যোগ করলে কত হবে, যোগ করলে এটাও 0, যোগ করলে 2, এটা যোগ করলে 0 তো হচ্ছে, এটা যোগ করলে 2, এটা যোগ করলে 0, তবে কত পাচ্ছি -1 × 0 - 4 সমান 4, ল্যামডার মান কত বেরোলো 4। আর একটা পদ্ধতি হচ্ছে দেখো, যেহেতু এই সমীকরণটা থেকে ল্যামডার মান চেয়েছে, তো এ বি সি এর মান 1 বসিয়ে দিলে ল্যামডা হয়ে যাচ্ছে, অর্থাৎ a সমান 1, b সমান 1, c সমান 1 বসিয়ে দেব, তবে কত হবে এটা নির্ণায়কটা ল্যামডা সমান তবে পেয়ে যাবো, কত হবে -1 1 1 1 -1 1 1 1 -1, তারপরে তো যেমন করে করলাম সেইভাবে করে নেবে। তো দুটো পদ্ধতিতে করা যায়, এটা অথবা এই পদ্ধতি, ঠিক আছে, দুটো পদ্ধতিতেই করা যাবে। দেখো কোশ্চেন নাম্বার 31 খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মনে রাখতে হবে তবে অঙ্কটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 31 বলছে এল এম এন যদি বাস্তব সংখ্যা হয় এবং এর
বর্গের যোগফল যদি 0 হয় তবে এর মান কত হবে। তো দেখো যে কোনো বাস্তব সংখ্যার দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে কি হয়, তারা পৃথক পৃথকভাবে 0 হয়। একই রকমভাবে তিনটি রাশি বা চারটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, অর্থাৎ এখানে যেমন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তিনটি রাশি আর তিনটি বাস্তব সংখ্যার বর্গের স্কোয়ার আছে 0। তো তিনটি বাস্তব সংখ্যার বর্গের স্কোয়ার 0 হলে কি হয়, তারা পৃথক পৃথকভাবে 0 হবে, অর্থাৎ এল সমান 0 হবে, এম সমান 0 হবে, এন সমান 0 হবে। ঠিক আছে, তিনটি রাশির বর্গের সমষ্টি বা তিনটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়, অর্থাৎ এল সমান 0, এম সমান 0, এন সমান 0। তবে এল এম এর মান বসিয়ে দিচ্ছি, কত হচ্ছে 0 বসাতে কত হবে 1, এটা 0 0 0 1 0 0 0 1। একক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হয় সবসময় 1, অর্থাৎ অ্যান্সার কত হলো, অ্যান্সার ডি নাম্বার। খুবই সহজ ছিল, শুধু একটু মনে রাখতে হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 32 দেখো, এখানে বলছে কি যে যদি এফ আলফা সমান এই নির্ণায়কটা হয় তবে এফ অফ এটার মান কত হবে, অর্থাৎ আলফার জায়গাতে কত বসাতে হবে, এইটা মানে আলফা সমান কত বসাতে হবে, 3 এর ঘনমূল, অর্থাৎ এখান থেকে কি পাবো, আলফা কিউব সমান তার মানে হচ্ছে 3 পাবো। তো এবার দেখো আমি এটাকে একটু ছোট করার চেষ্টা করি। প্রথমে এটাকে কি করব, আমরা একটা 1 থাকলে কি করতে হয়, আমরা বাকি দুটোকে 0 করার চেষ্টা করছি, এটাকে 0 করে নেব। প্রথমে কিভাবে 0 করব, তো C2 ড্যাশ সমান করবো কি C2 মাইনাস আলফা C1, আর C3 ড্যাশ সমান করবো কি C3 মাইনাস আলফা স্কোয়ার C1। ঠিক আছে, তো আলফা স্কোয়ার দিয়ে গুণ করে বিয়োগ করলে 0 হয়ে যাবে, আলফা দিয়ে গুণ করে বিয়োগ করলে 0 হয়ে যাবে। এবার দেখো এটাকে আলফা দিয়ে গুণ করে বিয়োগ, অর্থাৎ আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার 0, এটাকে আলফা দিয়ে গুণ করে বিয়োগ, তো আমরা আলফা কিউব মানে 1 মাইনাস আলফা কিউব। ঠিক আছে, এটাকে আলফা স্কোয়ার দিয়ে গুণ করে বিয়োগ মানে 1 মাইনাস আলফা কিউব হবে। ঠিক আছে, এটাকে আলফা স্কোয়ার দিয়ে গুণ করে বিয়োগ মানে আলফা মাইনাস আলফা টু দি পাওয়ার 4। এবার দেখো 1 আলফা আলফা স্কোয়ার 0 0 0, এবার 1 মাইনাস আলফা কিউব মানে 1, আলফা কিউব মানে 3। ঠিক আছে, আলফা কিউব মানে 3 বসিয়ে দিলাম, এটা 1 মাইনাস 3। এখানে দেখো আলফা মাইনাস আলফা ইন্টু 3, আলফা কিউব মানে 3 সমান কত হলো 1 0 0 আলফা 0 মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3 আলফা মানে মাইনাস 2 আলফা। ঠিক আছে, এবার দেখো কত হচ্ছে, তবে ভাঙলে 1 ইন্টু 0 মাইনাস 4। ঠিক আছে, 1 ইন্টু 0 মাইনাস 4 সমান কত হলো মাইনাস 4। তো দেখো এখান থেকে আমার এফ আলফার মানই বেরিয়ে গেল মাইনাস 4। ঠিক আছে, কি বসিয়ে এখানে আমি শুধু বসিয়েছিলাম আলফা কিউব সমান 1 বসিয়ে আমি এফ আলফার মান পেয়ে গেছি। এবার এফ এর জায়গাতে আমি যত বসাতে পারি, এফ অফ 3 এর ঘনমূল বসালেও মাইনাস 4 হবে, যা এই বসাই মাইনাস 4 হবে। আমি এই আলফা কিউব সমান 1টা আলফা কিউব সমান 3টা আমি এখানে আগেই বসিয়ে দিয়েছি, তাই জন্যই এখানে বসিয়ে দিয়েছি, তাই জন্য আমার মানটাই ডাইরেক্ট বেরিয়ে গেল। যদি না বেরোতো তখন আলফার জায়গাতে আবার আমরা বসিয়ে দিতাম, এই মানটা বসিয়ে দিয়ে যা মান বেরোতো তাই। তো কত পেলাম এখানে, আমি অ্যান্সার পেয়ে গেলাম বি নাম্বার। দেখো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো, অথবা করতে পারো এইভাবে, এখান থেকে বাদ দিয়ে আবার আমরা এইভাবেও করতে পারি। দেখো এখান থেকে করতে পারি কি 1 এর সাপেক্ষে আমরা যদি ভেঙে দিই কত হবে 1 0 মাইনাস 1 মাইনাস আলফা কিউব ইন্টু 1 মাইনাস আলফা কিউব হবে সমান কত হবে মাইনাস 1 মাইনাস আলফা কিউব তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরা কত পেলাম আমরা এফ আলফা, অতএব আমাদের কত লাগবে এফ আলফার মান কত 3, এটার মান চাই লাগবে। তো কত হবে দেখো মাইনাস 1 মাইনাস 3 আলফা তার হোল কিউব তার স্কোয়ার সমান কত হচ্ছে মাইনাস থাকলো 1 মাইনাস এই আলফা বুঝছে, এটা সরি 3 আছে, এটা কত হচ্ছে, এটার মান হচ্ছে 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস 2 এর হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস 4। এই পদ্ধতি ব্যবহার করলেও কিন্তু মাইনাস 4ই অ্যান্সার আসবে, তোমাদের যেটা খুশি সেই পদ্ধতি ইউজ করতে পারো। তো ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো কোশ্চেন নাম্বার 33 কি বলছে, এই নির্ণায়কটি কত দ্বারা বিভাজ্য হবে, 100 না 1000 না 500 না এদের মধ্যে কোনোটি নয়।
কত দ্বারা বিভাজ্য হবে। তো দেখি নির্ণায়কটা ক্যালকুলেশন করে যে কত দ্বারা বিভাজ্য হচ্ছে। তো কি করব আমরা, দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে করছি কি, এখান থেকে এ কমন নিচ্ছি, বি কমন নিচ্ছি, সি কমন নিচ্ছি, অর্থাৎ এ বি সি আমরা কমন নিচ্ছি। কত হবে এখান থেকে কমন নিলে, এই লাইন থেকে এ প্লাস 10/a হবে, এখানে বি হবে, এখানে সি হবে। এখানে কমন নিলে কত হবে, এ বি প্লাস 10/b, তারপরে হয়ে যাবে এখানে বি কমন নিচ্ছি অর্থাৎ সি থাকবে। এখান থেকে সি কমন নিলে কি থাকবে, এ বি সি প্লাস 10/c থাকবে। দেখো কি করলাম, আমি তিনটে স্তম্ভ থেকে এ বি সি কমন নিয়ে নিছি। এদিক থেকেও কমন নেওয়া যায়, এ বি সি যাবে, তো এদিক থেকেও কমন নিয়ে নিচ্ছি। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, হবে। এবার কমন নিলে কত থাকবে, এদিক থেকে কমন নিলে 1 প্লাস 10/a স্কোয়ার হয়ে যাবে। কমন নেওয়া মানে কি, ভাগ করা, এ দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে গেল, এটাকে ভাগ করলে নিচে a স্কোয়ার হয়ে গেল, এটা 1 এটা 1 হয়ে গেল। এটা বি সেম একই রকম, 1 প্লাস 10/b স্কোয়ার হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আর 1 প্লাস 10/c স্কোয়ার হয়ে যাবে, হয়ে গেছে। এবার দেখো কি, এইবার দেখো R1 থেকে, R1টাকে আমি করছি কি, R1 ড্যাশ সমাধান লিখছি, R1 মাইনাস R2 করছি, হ্যাঁ, R2 ড্যাশ সমাধান করছি, R2 মাইনাস R3 করছি। তবে কি হবে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 1 কেটে যাবে, 10/a স্কোয়ার। এটা থেকে এটা বাদ দিলে কত হবে, মাইনাস 10/b স্কোয়ার। এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে দেখো 0, এটা থেকে এটা বাদ দিলে 10/b স্কোয়ার, এটা থেকে এটা বাদ দিলে মাইনাস 10/c স্কোয়ার। নিচে থাকছে কত, 1 প্লাস 10/c স্কোয়ার থাকছে। এবার দেখো দুটো লাইন থেকে 10 কমন চলে যাচ্ছে, উপরে দুটো লাইন থেকে 10 কমন নিলে কত হবে, 10 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 10 ইন্টু 10 100, ঠিক আছে। তবে কত থাকলো উপরে, 1/a স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার, 0 1/b স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার। এখানে থাকছে 1 আর 1 প্লাস 10/c স্কোয়ার। দেখো এখান থেকে আমরা বলে দিতে পারছি, দেখো 100 পেয়ে গেছি, আর এখান থেকে কিন্তু কোনো মতেই আর 10 বা অন্য কিছু সংখ্যা বের হওয়া সম্ভব না, অর্থাৎ 100 গুণিতক হবে, এখান থেকে আমরা বলে দিলাম, বা 100 দ্বারা বিভাজ্য হবে বলে দিলাম। তবে বাকিটাও ভেঙে দেখি ভেঙে কত হয়, 100 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। এবার ভেঙে দিচ্ছি, 1/a স্কোয়ার সাপেক্ষে ভেঙে দিচ্ছি, 1/a স্কোয়ার ইন্টু কত হবে, এটা গণিত এটা মানে 1/b স্কোয়ার প্লাস 10/b স্কোয়ার সি স্কোয়ার হলো, এটা গণিত এটা 1/b স্কোয়ার প্লাস 10/b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস 1/c স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার হয়ে গেল। এবার 1-এর সাপেক্ষে ভাঙি, কারণ 0 সাপেক্ষে তো 0, 1-এর সাপেক্ষে ভাঙলে কত হবে, ইন্টু এটা গণিত এটা, অর্থাৎ 1/b স্কোয়ার সি স্কোয়ার, এটা গণিত এটা মাইনাস ওটা হলে 0। তবে কত হবে দেখো, 100 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 10/a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার সি স্কোয়ার। দেখো এই মানটা বেরোলো, কিন্তু এখানে কিন্তু আর কোনো গুণিতক আকারে পাচ্ছি না, ঠিক আছে, কোনো সংখ্যা কিন্তু এখানে আর বেরোবে না, অর্থাৎ অ্যান্সার কত হলো, আমার অ্যান্সার এ নাম্বারটা আগেই বলেছি, তবু আমরা বার করে দেখলাম, এইটুকু কিন্তু না করলেও চলবে, এখান থেকে দেখেই ডাইরেক্ট বলে দিতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 34 দেখো, 34-এ কি বলছে, d1 সমান এইটা যদি হয় এবং d2 সমান যদি এটা হয়, যেখানে ওমেগার মান এটা আছে এবং i স্কয়ার সমান -1, এটা কমন তোমরা জানো, তবে d1 আর d2 এর মধ্যে কোনটি সম্পর্ক ঠিক হবে। দেখো ওমেগা সমান এটা হওয়া মানে কি, ওমেগা স্কয়ার মানে কত হয়ে যায় তখন 1, এবং ওমেগা সমান -1/2 প্লাস √3/2i, এবং ওমেগা স্কয়ার সমান কত হয়, -1/2 মাইনাস √3/2i, এটাই তো হয়। এবার দেখো d1টাকে যদি আমরা ভাঙি,
ভাঙতে গেলে এর আগে একবার ভাঙলাম যে C1 সমান সমান করবো কি C1 সমান সমান করবো কি C1 প্লাস C2 প্লাস C3 তিনটাকে যোগ করে দেবো। যোগ করলে কত হবে 1 প্লাস 1 প্লাস 1 3 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা। ঠিক আছে, এবার দেখো ওমেগা স্কোয়ার মানে 1 সমান সমান মানে কি এটা ইমপ্লাইজ করবে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0 হয়, তাই তো? এখানে 0 বসিয়েছি তো কত হবে 3 1 1 0 0 ওমেগা স্কোয়ার ওমেগা সমান সমান কত হচ্ছে 3 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা কিউব মানে 1, তার মানে হয়ে গেল ওমেগা ইন্টু ওমেগা কিউব মানে 1 হয়ে যাচ্ছে, তো ওমেগা ইন্টু 1 মানে ওমেগা। D1 সমান সমান এটা বেরোবো। এবার D2 সমান সমান বার করি। D2 সমান সমান কত হবে, এখানে করছে কি এই দুটোকে 1 1 ওমেগা স্কোয়ার রেখে এই দুটোকে 0 করেছি, তবে কত হবে দেখো, অর্থাৎ C2 ড্যাশ সমান সমান C2 মাইনাস C1 করো, C3 ড্যাশ সমান সমান করো C3 মাইনাস ওমেগা C1 করো। ঠিক আছে, তবে 0 হয়ে যাবে। তো এটা মাইনাস এটা করলে কত হয়, এটা 0 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এটা হয়ে যাবে 1 মাইনাস ওমেগা দিয়ে যেহেতু গুণ করে বিয়োগ করছি তার ওমেগা কিউব হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 1 0 0 1 ওমেগা স্কোয়ার 0 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এটা মাইনাস কমন নিচ্ছি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আর এটা 1 মাইনাস ওমেগা কিউব মানে 1 মানে 1 মাইনাস 1 মানে 0। এবার ভেঙে দাও কত হবে 0 মাইনাস এটা মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাই তো 1 1 ইন্টু এটা গুণিত এটা 0 মাইনাস এটা গুণিত এটা, অর্থাৎ প্লাসই হয়ে গেল এটা। এবার দেখো ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার মান বার করি। তো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা করলে কত হবে, ওমেগা স্কোয়ার আছে এর নিচে ওমেগা করেছি -1/2 মাইনাস √3/2i, বিয়োগ করে দাও মাইনাস করো প্লাস এই দুটো থেকে করছি প্লাস কত হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা সমান সমান বাদিকে কেটে গেল, এটা থাকলো কত, সরি ওমেগার মান ছিল প্লাস, এখানে এটা মাইনাস থাকলো কত মাইনাস 2 ইন্টু √3/2i সমান সমান 2 2 কাটা মাইনাস √3i। তো মান বসিয়ে দিই, তো 3 ইন্টু মাইনাস √3i, ঠিক আছে, আর এটার মান কত হচ্ছে মাইনাস √3i ইন্টু মাইনাস √3i সমান সমান হচ্ছে √3 ইন্টু √3 মানে 3i স্কোয়ার সমান সমান মাইনাস 3i, যেহেতু i স্কোয়ার সমান সমান -1 জানি আমরা বা দেওয়াই আছে, তো সমান সমান হলো -3। তো কত হচ্ছে দেখো √3i ইন্টু -3 লিখতে পারি, আর -3 মানে কত, -3 মানে হচ্ছে D2, তো √3i D2, অতএব D1 সমান সমান পেলাম √3i D2। এটাই হচ্ছে আমাদের আনসার, কত হলো D1 সমান সমান √3i D2। ডি নাম্বার দেখো কোয়েশ্চেন নাম্বার 35, যদি এবিসি ত্রিভুজের এটা সমান সমান 0 হয় তবে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এর মান কত হবে। এই টাইপের অঙ্কগুলো তোমাদের করতে করতে অ্যান্সার মুখস্থ হয়ে যাবে, দেখলেই তোমরা বলে দেবে উত্তর কত হবে। দেখো প্রথমবার তো করতে হবে, তো প্রথমে আমরা এটা নির্ণায়কটার মান বার করি। মান করব কিভাবে, ডাইরেক্ট বার করেছি, কিছু করছি না, 1 ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ বি সি মাইনাস এ প্লাস বি ইন্টু বি মাইনাস সি সমান 0 আছে, ইমপ্লাইজ করবে কত সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল টু 0, অর্থাৎ হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হয়ে গেল এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা বার হলো। এবার দেখো এবিসি যদি একটি ত্রিভুজ হয়, ধরো এবিসি একটি ত্রিভুজ, ঠিক আছে, এবিসি একটি ত্রিভুজ, তার কোণ এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা,
এবং এর বিপরীত বাহুকে ছোট হাতের এ, বিপরীত বাহুকে ছোট হাতের বি, বিপরীত বাহুকে ছোট হাতের সি হয়, তখন আমরা ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারটা যেটা 11-এ করেছি সেখান থেকে আমরা জানি কি এ বাই সাইন ক্যাপিটাল এ সমান সমান বি বাই সাইন ক্যাপিটাল বি সমান সমান সি বাই সাইন ক্যাপিটাল সি সমান সমান 2r হয়। ঠিক আছে, এখান থেকে কি পাবো তবে? অতএব অতএব দেখো, অতএব এ সমান সমান কত পাবো? 2r সাইন এ পাবো, বি সমান সমান কত পাবো? 2r সাইন বি, আর সি সমান সমান কত পাবো? 2r সাইন সি। আবার কি হয়? বড় হাতের এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের মান কত হয়? 180, অর্থাৎ পাই হয়। এটি পাচ্ছি আমরা ত্রিভুজের ধর্মাবলী থেকে। ঠিক আছে, এবার দেখো এ বি সি এর যে মানগুলো বার করলাম এখানে বসিয়ে দিই। কত হবে? এ সমান সমান কত লিখলাম? 2r সাইন এ তার স্কোয়ার প্লাস 2r সাইন বি তার স্কোয়ার প্লাস 2r সাইন সি তার স্কোয়ার সমান সমান 2r সাইন এ ইন্টু 2r সাইন বি প্লাস 2r সাইন বি ইন্টু 2r সাইন সি প্লাস 2r সাইন এ সরি সাইন সি ইন্টু 2r সাইন এ। এটা পেলাম। এবার দেখো কত হচ্ছে এটা? 4r স্কোয়ার কমন, একবারে 4r স্কোয়ার কমন নিয়েছি, তো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। ডান দিকেও দেখো 2r করে 4r স্কোয়ার কমন চলে যাবে, কত থাকবে? সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ থাকবে। 4r স্কোয়ার 4 স্কোয়ার কাটা। এবার দেখো বাঁ দিকে নিয়ে আসে আগে, তারপরে গুণ করছি। সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন এ সাইন বি সাইন সি মাইনাস সাইন সি সাইন এ সমান 0 হলো। এখান থেকে দেখো যদি আমি 2 দিয়ে সবটাকে গুণ করে দিই তবে কত হবে? 2 2 2 2 2 2 হয়ে গেল সবটাতে। এবার দেখো সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ার এ মানে কি? দুটো সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, একটা সাইন স্কোয়ার এ রাখলাম আর এটা রাখলাম, মাইনাস 2 সাইন এ সাইন বি, আর একটা সাইন স্কোয়ার বি এখানে রাখলাম, সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এটা হলো। আবার দেখো প্লাস করছি, এইটাকে রাখছি মাঝখানে, তো সাইন স্কোয়ার বি একটা নিলাম, এই একটা দুটো হয়ে গেল, মাইনাস 2 সাইন বি সাইন সি প্লাস সাইন স্কোয়ার সি একটা এখানে নিলাম, প্লাস করছে কি একই রকম সাইন স্কোয়ার সি মাইনাস 2 সাইন সি সাইন এ, আর প্রথমে সাইন স্কোয়ার এটা এখানে নিয়ে নিলাম, সমান 0। এবার কি পেলাম তবে? সাইন এ মাইনাস সাইন বি তার হোল স্কোয়ার প্লাস সাইন বি মাইনাস সাইন সি তার হোল স্কোয়ার প্লাস সাইন সি মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। দেখো তিনটি রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথক হবে 0, অর্থাৎ সাইন এ মাইনাস সাইন বি এটা সমান 0, সাইন বি মাইনাস সাইন সি এটা সমান 0, সাইন সি মাইনাস সাইন এ এটা সমান 0। তারপর ইমপ্লাস করবে কত? সাইন এ সমান সাইন বি, এখান করবে ইমপ্লাস করবে সাইন বি সমান সাইন সি, এটা ইমপ্লাস করবে কত? সাইন সি সমান সাইন এ, অর্থাৎ তিনটে থেকে কি পেলাম? তিনটে থেকে সাইন এ সমান সাইন বি সমান সাইন সি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ এ সমান কোণ বি সমান কোণ সি। একটা ত্রিভুজের তিনটি কোণ সমান হলে তার মান কত হয়? একটা ত্রিভুজের এই ত্রিভুজটা যদি তিনটি কোণে সমান হয়ে যায় মান কত হয়? 60 ডিগ্রি, অর্থাৎ এটা সমান কত? এটা সমান হয়ে গেল তার মানে পাই বাই 3, 60 ডিগ্রি। এবার দেখো এ বি সি কোণের মান পেলাম কত? 60 ডিগ্রি। তবে এটার মান কত হবে? এটার মান
এইটার মান কত হবে সাইন স্কোয়ার সমান সমান লিখবো এখানে কত সাইন স্কোয়ার পাই বাই 6 পাই বাই 6 পাই বাই 3 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 3 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 3 পাবো। দেখো সাইন স্কোয়ার পাই বাই 3 মান কত সাইন 60 মান কত সাইন 60 √3/2 তার স্কোয়ার প্লাস √3/2 তার স্কোয়ার প্লাস √3/2 তার স্কোয়ার অর্থাৎ 3/4 প্লাস 3/4 প্লাস 3/4 সমান 9/4 এটাই হলো অ্যান্সার 9/4। দেখো কত অ্যান্সার পেলাম 9/4 বোঝা গেল। তবে আমি কি করলাম নির্ণায়কটাকে ভাঙলাম ভেঙে এতটা পর্যন্ত করলাম প্রথমে, তারপরে কি করলাম ত্রিভুজের ধর্মপল্লী থেকে এ বি এবং সি এর মান বার করলাম। আর এ বি সি এ প্লাস বি প্লাস সি সমান পাই জানি। এবার ওই এ বি সি এর মানগুলো এখানে এ বি সি এর মান এগুলোতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই সমীকরণটা পেলাম। সমীকরণটাকে নিয়ে এসে এমনভাবে সাজালাম যাতে করে হোল স্কোয়ার আকারে হয়ে যায়। হ্যাঁ, তিনটের হোল স্কোয়ার আকারে হয়ে যায় সাজালাম। সাজিয়ে নেওয়ার পরে হোল স্কোয়ার যখন হয়ে গেল তিনটি রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়, পৃথক পৃথক করে 0 করলাম। এবার সাইন এ সমান সমান সাইন বি সমান সমান সাইন সি পেলাম, সমান সমান এ সমান সমান কোণ তবে বি সমান সমান কোণ সি হয়ে গেল। তিনটি কোণ যদি সমান হয়ে যায় ত্রিভুজের তাহলে মান কত হয় 60 ডিগ্রি মানে π/3। এবার এ বি সি এর মান তার মানে π/3 পেয়ে গেলাম, অর্থাৎ এ এর মান π/3 বি এর মান π/3 সি এর মান π/3 বসিয়ে দিলাম। তো কত হচ্ছে এখান থেকে বসিয়ে দিয়ে মানগুলো সাইন 60 মান √3/2 বসিয়ে দিলাম 9/4 অর্থাৎ অ্যান্সার হলো 9/4। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং যারা যারা এই ভিডিওটি দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে রাখো যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে প্রত্যেকেই এই ভিডিওগুলি দেখার সুযোগ পায়। ধন্যবাদ সকলকে।